চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের আয়োজক হয়েও নিজেদের মাটিতে টুর্নামেন্টটির সবচেয়ে বড় ম্যাচটি খেলা হলো না পাকিস্তানের। ভারতের বিপক্ষে ম্যাচটা তাদের খেলতে হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গত বুধবার 19 ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচ খেলেই মোহাম্মদ রিজওয়ানের দল দুবাইয়ের ফ্লাইট ধরেছে। এরপর ম্যাচ শেষেই ফের নিজ দেশে ফেরার তোড়জোড়। পাকিস্তানের বাজে পারফরমেন্সের বাইরেও আলাদা করে ভাবতে হচ্ছে ভ্রমণ ক্লান্তি নিয়ে। আয়োজক দেশ হলেও ভারতের প্রবল আপত্তি আর ক্রিকেট দুনিয়ায় প্রভাবের জন্যই এমন বাড়তি ভোগান্তি। আগামী 27 তারিখ বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আরেক দফা ভ্রমণ আছে তাদের। মাঠের খেলায় ক্লান্তির প্রভাব একেবারেই নেই এমন দাবি হয়তো করতে চাইবেন না কেউই। সেই ভোগান্তি পোহাতে হয়েছে বাংলাদেশকেও। 3 দিনের বিরতিতেই দুবাই থেকে রাওয়ালপিন্ডি এসে মাঠের প্রস্তুতি নিতে হচ্ছে তাদের। সেমিফাইনাল আর ফাইনালটাও ভারত খেলবে দুবাইয়ে। পাকিস্তান আয়োজক হয়েও ফাইনালের আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে আছে সংশয়। ভারতের প্রতি আইসিসির এই বিশেষ যত্ন কেবল ভেন্যু ইস্যুতেই থেমে নেই, ফিক্সচারেও আছে খানিক বৈষম্য। ভারতের পরের ম্যাচ 2 তারিখ, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচের আগে ভারত পাচ্ছে পরিপূর্ণ বিশ্রাম। এই গ্রুপের বাকি 3 দলের জন্য যেখানে ভ্রমণ ক্লান্তি এক বড় ইস্যু, সেখানে কোনো বাড়তি চাপ ছাড়াই ভারতের এমন লম্বা বিশ্রাম খানিক প্রশ্নেরই জন্ম দিয়েছে। বাংলাদেশ দুবাইয়ে ম্যাচ খেলার পর বিশ্রাম সহ বিরতি পেয়েছে 3 দিনের, পাকিস্তানও তেমনই পাচ্ছে। ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচ থাকার সুবাদে একই রকমের বিশ্রাম পাচ্ছে নিউজিল্যান্ডও। অন্যদিকে বি গ্রুপেও দলগুলোকে খেলতে হচ্ছে 3 থেকে 4 দিনের বিরতিতেই। তাদের সব ম্যাচই হচ্ছে পাকিস্তানের মাঠে। সেখানে দলগুলো খেলতে নামছে 3 কিংবা 4 দিনের বিরতিতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি আইসিসির পক্ষাতপাত দুষ্টু আচরণের কথা একেবারেই নতুন কিছু নয়। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটাও সেই বিতর্ক খানিক উস্কে দিল। ধন্যবাদ সবাইকে। খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন এমএসি স্পোর্টসের সঙ্গে।